পাতুরিটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে, কত সুন্দরটা হয়েছে দেখুন। তিনটা হয়ে গেল, আরো বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব পাতুরি, ছোট মাছের পাতুরি। পাতুরিটা আমি বানাতে পারতাম না, আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। তো পাতুরি আজকে তৈরি করে দেখাবো বন্ধুরা, তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার পেজটি এখন ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, পাতুরি তৈরি করার জন্য আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি। আমাদের বাড়ির পাতা কেটে রেখেছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো পাতাগুলো। এখানে দেখুন মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মেখে নেব। আমার শাশুড়ি বানাতো, খেতে এত টেস্ট হতো, এখনো মুখে লেগে রয়েছে। দেখুন মাখিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হাতটা ধুয়ে আসবো এবার। আমি এখানে পাতা নিয়ে নিয়েছি, এবার পাতার ভেতরে দিয়ে দেবো সুন্দর করে বসিয়ে। এতটুকু করে দেবো, মুড়াতে সুবিধা হবে। এরকম করে মুড়িয়ে নেব, সুতো দিয়ে বেঁধে দেবো। উল্টো করে এদিকে বেঁধে দেবো। দেখুন একটা বানিয়ে নিয়েছি, আর একটা বানাচ্ছি। মুড়ে নেব, এরকম করে মুড়ে এরকম করে সুতো দিয়ে বেঁধে দেবো। যেহেতু এটা ছোট পাতা সেজন্য মুড়ানো যাচ্ছে, এটা একটু বেশি বড় ছিল সেজন্য একটু সাইড থেকেও বেঁধে দিতে হয়েছে। আর একটা হয়ে গেল। আর একটা বানিয়ে নেব। ওইদিকে দুটো বানিয়ে নিয়েছি, এটা দিয়ে তিনটে হয়ে যাবে।
সুন্দর করে টাইট করে বেঁধে নেব। তুমি 3টে বানিয়ে নিলাম, সবগুলো এরকম করে বানিয়ে নেব। দেখুন 3টে হয়ে গেল, আরো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দেব। প্রথমে খালি তাওয়ায় দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ছেঁকে নেব, তারপরে তেল পরে দেব। পাতাটা নরম হয়ে যাবে, তারপর তেলটা পরে দিচ্ছি। আপনারা প্রথমে পাতাটা সেদ্ধ করে নিতে পারেন, আমি সেদ্ধ করিনি, তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি তাওয়াতে। হালকা একটু নরম ভাব হয়ে যাবে, তখন আমি তেল দেব। দেখুন অনেকটা ভেজে নিয়েছি, তেল তেল হয়ে গেছে অনেকটা, কেন ভেতর থেকে যত সেদ্ধ হবে তেলটা বেরিয়ে আসবে। তো আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, অল্প সাইড থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ হতে দেবো, অনেকটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন আমার পাতুরিটা তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন দ্বিতীয় পিসটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পাতুরিগুলো হয়ে গেছে, খেয়ে বলে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এটা নিয়ে নিচ্ছি, খুলে নেব। সুতোটা প্রথমে খুলে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে, কত সুন্দরটা হয়েছে। দেখুন অপূর্ব হয়েছে ভেতরটা দেখতে, অপূর্ব সুন্দর হয়েছে ভেতরটা দেখতে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবকিছু। দেখুন এই দেখুন পাতা সহকারে নিয়ে নেব। সেন্টটা যা বেরোচ্ছে না বন্ধুরা, খুব সুন্দর। এরকম যদি পাতুরি বানান, একটা পাতুরি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, অপূর্ব সেন্ট, খুবই খেতে সুস্বাদু। আপনারা এরকম অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকে এতটুকুই, আবার পরের দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। দেখলেন বন্ধুরা আপনাদেরকে আমি কত সুন্দরভাবে ছোট মাছের পাতুরি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।